السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم إن الزمان استدار كهيئته يوم خلق الله السماوات والأرض أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে আরবি ক্যালেন্ডার অনুযায়ী একটি বৎসরের শেষ জুমা, জিলহজ মাসের শেষ জুমাতে এবং আরবি হিজরি শেষ বৎসরের শেষ মাসের শেষ জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुल सकलाइन हज़रत मुहम्मद आरबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर असंख्य हादीस থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আলোচনার বিষয়বস্তু হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে 4টি মাসের মর্যাদা আল্লাহ তাআলা অধিক বাড়িয়ে দিয়েছেন। এমনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে জামানা মাসগুলোকেও সৃষ্টি করেছেন। এক একটা মাসের এক এক রকমের ফজিলত, এক এক রকমের মর্যাদা, যা আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জানতে পারি। তো এর মধ্যে কিছু কিছু মাসের কিছু বিশেষত্ব আছে। যেমন আরবি ক্যালেন্ডার অনুযায়ী আরবি বছর শুরু হয় মুহররমুল হারাম মাস থেকে। জিলহজ মাসের পরের মাসের নাম হইল মুহররম। এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর দিকে নিসবত করে, ইঙ্গিত করে এই মাসের নাম রাখা হয়েছে। এটাও ইঙ্গিত করে যে এই মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা দেখি যে বিজাতিরা একটা বছর শেষ হলে আরেকটা বছরের যখন সূচনা হয়, তখন নববর্ষকে উদযাপন করার জন্য বিভিন্ন রকমের জমকালো আয়োজন করে থাকে। বিভিন্ন রকমের উৎসাহ উদ্দীপনা তাদের কালচার অনুযায়ী বিভিন্ন আঙ্গিকে এই নববর্ষকে উদযাপন করে। কিন্তু ইসলাম বলে এটা উদযাপনের কোনো বিষয় নয়, এর থেকে ইবরত হাসিল করা, উপদেশ হাসিল করার বিষয়। কারণ যেদিন থেকে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেদিন থেকে পৃথিবীর হায়াত কমতেছে না বাড়তেছে? বলুন, আমি আপনি দুনিয়াতে আসার পর থেকে আমার আপনার হায়াত কমতেছে না বাড়তেছে? অথচ এই হায়াত অনেক বড় দামি একটি জিনিস। এই হায়াত হলো মূলধন, পুঁজি। এই হায়াত দিয়ে জান্নাত কেনা যায়, এই হায়াত দিয়ে জাহান্নামে যাওয়া যায়। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে দুনিয়ার এই সুন্দর একটি হায়াত তোমাকে দিলাম, সব কিছু দিয়ে দুনিয়াটাকে আমি সাজাইছি, ভালো মন্দ, জান্নাতের কাজ, জাহান্নামের কাজ। হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশাহাওয়াত। তবে জান্নাতে যাওয়ার কাজগুলো তোমার জন্য কঠিন, তোমার মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে। আর জাহান্নামে যাওয়ার কাজগুলো তোমার জন্য সহজ। এই কাজ করার জন্য সহযোগী তোমার আশপাশে অনেক আছে। তোমার
সঙ্গ আছে, তোমার পরিবেশ আছে, তোমার নফসে আম্মারা আছে, শয়তান আছে, সবাই তোমাকে জাহান্নামের কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। তোমার আখলাক, তোমার চরিত্র নষ্ট করার জন্য যা যা করার সব কিছু করবে। শয়তান তো রীতিমতো আল্লাহর ইজ্জতের কসম করে আসছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন। হে রব, তোমার ইজ্জতের কসম, আমি আদম সন্তান কাউকে জান্নাতে আসতে দেব না। নাউজুবিল্লাহ। যে কসম করে সে চেষ্টা করে তার কসমটা রক্ষা করার জন্য, তার শপথরা বহাল রাখার জন্য। যেহেতু শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলছে আদম সন্তান কাউকেই জান্নাতে আসতে দেব না, সে কি তার এই শপথ রক্ষা করার জন্য, বহাল রাখার জন্য চেষ্টা করবে না? বলেন, চেষ্টা করবে। গুনার কাজগুলো আমার কাছে অত্যন্ত প্রিয়, গুনার কাজগুলো আমাদের নিকট খুব আগ্রহের বস্তু হয়ে দাঁড়ায়। এই গুনার কাজ করতে গিয়ে আমার যা নষ্ট হোক হোক, তবু গুনার কাজ আমাকে করা লাগে। চতুর্দিকে আপনি মসজিদ দিকে বের হবেন গুনাহ। আমরা মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ি, সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে তিলাওয়াত হয় না? ইমাম সাহেব তিলাওয়াত করে, আমি তিলাওয়াত করি, প্রত্যেকে তিলাওয়াত করে। এই সূরাতুল ফাতিহা একটা অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত। কার কাছে? আল্লাহর কাছে। কি দরখাস্ত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাকে সঠিক পথ প্রদর্শন করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম মানে সঠিক পথ। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন। এরা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। নবীদের রাস্তা, সিদ্দীকিনদের রাস্তা, শহীদদের রাস্তা, নেককারদের রাস্তা। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এরাই সবচেয়ে উত্তম বন্ধু, সুন্দর বন্ধু। আমরা এই দরখাস্ত আল্লাহর কাছে সবাই করি না? অথবা ফরজ নামাজ যখন পড়ি, ইমাম সাহেব দরখাস্ত করেন মুসল্লিদের পক্ষ থেকে, আমরা ইমাম সাহেবের দরখাস্ত শেষ হলে সবাই বলি আমিন। আমিন মানে আল্লাহ, ইমাম সাহেব যে দরখাস্তটা করছেন এতে আমরাও একমত, আপনি এটা কবুল করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আবার দোয়া করছি কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তাদের পথ আমাদেরকে দেখায় না, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যারা তোমার গজব প্রাপ্ত, যারা লাইনচ্যুত। কোরআনে কারিমে সূরাতুল ফাতিহার মধ্যে আছে না নাই? বলেন তো। মাগদুবি আলাইহিম, গজব প্রাপ্ত, অভিশপ্ত, লাইনচ্যুত জাতি কারা? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন এরা কারা? তো আল্লাহর হাবিব বলছেন যে আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, এরাই হলো অভিশপ্ত জাতি। আমরা নামাজের মধ্যে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দাঁড়ায়া এদের পথে যেন আল্লাহ না চালায় এ দরখাস্ত করে গেলাম, কিন্তু মসজিদের গেটের থেকে বাইর হলে সব কিছু এদের পথ এবং মতের এবং আদর্শের অনুসরণ। ঠিক কিনা বলেন? সব কিছু পেয়ারা। আর এদের প্রেম আর ভালোবাসা আমাদের অন্তরে এমন, প্রয়োজনে জান দিয়ে দিব তবুও তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। যেমন এখন বিশ্বকাপ চলতেছে না, বিশ্বকাপ ফুটবল খেলা, খবরে দেখা যায়, খবরের কাগজে বিভিন্ন মিডিয়ার সাহায্যে দুইটা গ্রুপ হয়ে এমন মারামারি লাগে, আর্জেন্টিনা ব্রাজিল, এই দুই গ্রুপের সমর্থক কোথায় ওরা বাংলাদেশ যে মানচিত্রের মধ্যে আছে, ওরা অনেক সময় জানে
কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ নামে একটা দেশ যে আছে মানচিত্রে, আমরাও তো তালাশ করতে গেলে 2000 পাওয়ারের চশমা দিয়ে খুঁজে পাই না যে বাংলাদেশটা কোথায় আছে। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু এদের প্রেম আর ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে ঢুকছে, বিশেষ করে বিশ্বকাপ ফুটবল খেলা আসছে, কেউ কেউ মান্যত করে ফেলাইছে যে কোরবানির মধ্যে যেমন 3-4 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিছি, যদি আমার সমর্থনের দলটা বিজয় হয় তাহলে একটা কোরবানি দিব। আছে না এরকম? হ্যাঁ, জীবনের সারা জীবনের সঞ্চয় দিয়ে পতাকা বানায়, তার সমর্থনের দলের পক্ষে পতাকা বানায় সারা জীবনের সঞ্চয়। কি বলেন, এই রকমের পতাকা একটা বানাইতে পারলে বিনা হিসাবে জান্নাত। কি অবস্থা আপনি চিন্তা করেন। ইসলামে বিনোদন নাজায়েজ না, ইসলামে বিনোদন খেলাধুলা নাজায়েজ না, তবে ইসলামের শর্ত শরায়েত গুলো যদি আপনি রক্ষা করতে পারেন তখন জায়েজ। শরীর চর্চা, ব্যায়াম, এই জন্য যদি আপনি কোনো খেলাধুলা করেন এটা জায়েজ আছে, তবে শর্ত হলো যে এর দ্বারা যেন নামাজের ক্ষতি না হয়, ইসলামের বিধিবিধানের কোনো ক্ষতি না হয়, ইসলাম যা বলছে তার অমান্য যেন না হয়। আপনি চর্চা করতেছেন, সমস্যা নেই, কিন্তু যেই সমস্ত খেলাধুলার মধ্যে শরীর চর্চা নাই, খালি খালি সময় নষ্ট, এরকমের খেলাধুলা তো বোধ নাই। ক্যারাম বোর্ড আছে না, লুডো খেলা আছে না, এগুলোর দ্বারা শরীর কি চর্চা হয়? বসে বসে অহিতুক আল্লাহর দেওয়া জিন্দিগিটা, সময়টা বরবাদ করা ছাড়া কিছু নাই। আছে না নাই? শুধু বরবাদ করা। লুডো খেলা তো বাংলাদেশে, আর ক্যারাম বোর্ড খেলা তো নাই বললেই চলে। অলিতে গলিতে যেখানে যাবেন বেকার বেকার পার্টির সদস্য যারা বেকার পার্টির সদস্য দেখবেন, এরা এই কাম করতে থাকে, সময় নষ্ট করা ছাড়া আর কোনো কাম নাই। আর এই সময়টার তো অনেক দাম। আল ওয়াক্তু আথমানু মিনাজ যাহাব, আরবিতে বলা হয় সময় স্বর্ণ, হীরা, ডায়মন্ড থেকে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। আপনি স্বর্ণ দিয়ে জান্নাত কিনতে পারবেন না, হীরা মুক্তা দিয়া জান্নাত কিনতে পারবেন না, কিন্তু সময় দিয়া জান্নাত কিনতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল ওয়াক্তু আযমানু মিনাল যাহাব, সময় সবকিছুর থেকে দামি। এই সময়টা আপনি বেকার নষ্ট করতেছেন। যেই খেলাতে গেলে আপনার নামাজের খবর থাকে না, যেই খেলাতে গেলে ফরজ তরক হয়, গুনাহ হয়, এই সকল খেলা ইসলামে বৈধ নয়। বুঝাইতে পারছি? রাগ করেন না। এখন এই সিজন আসছে, মৌসুম চলতেছে, রাত্রের বেলা যত রাত্রি খেলা হোক অ্যালার্ম দিয়ে রাখে মোবাইলে, ঘড়িতে, যে রাত্রে 2টার থেকে, আজকে বাংলাদেশ টাইম রাত্রে 2টার থেকে খেলা শুরু হবে। ওরে বাবা রে, একটা সময় ওইটাই হুজুর হাসান জাগেরা রেডি। কি খেলা দেখতে হবে, নেশা হয়ে গেছে। এই যে খেলা আপনি দেখতেছেন, এই খেলাটার মধ্যে কি হচ্ছে? ফুটবল খেলা হচ্ছে। ফুটবল খেলা খেলতে গেলে হাফ প্যান্ট পরতে হয়, তাই না? যারা হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট কি এগুলো হাঁটুর নিচে থাকে না হাঁটুর উপরে? বলে না। আর ইসলাম কি বলে? আমি বললে তো বললে মোল্লা মৌলভীরা কত কথা কয়, নতুন নতুন কথা কয়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব কি বলে দেখেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা ফরজ তরক করে এরা যেমন অভিশপ্ত, তারা তাদের দিকে তাকায় এরা অভিশপ্ত। নাউজুবিল্লাহ কইবেন না? অনেকে কইব না, নাউজুবিল্লাহ কই না, লাভ নাই, খেলা তো দেখবই, খেলা তো দেখবই। আপনি গুনাহগার হচ্ছেন, মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু ইসলাম কি বলতেছে দেখেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে খেলা দেখেন, যে খেলার মধ্যে সভ্যতা বলতে কিচ্ছু নাই, একটা বলকে পাও দিয়া লাইতায়, কোন কারণে যদি হাত লাগে তাহলে বিশাল অপরাধ। কথা কয় না? হাত লাগলে অপরাধ না? যদি হাত লাগা যা বলের মধ্যে তাহলে বিশাল অপরাধ। যত পাও দিয়ে লাথি দিতে পারো কোনো সমস্যা নেই, আবার মাথায়ও নিতে পারো, তাও অপরাধ নেই। বলেন তো, যেই জিনিসটাকে এতক্ষণ পাও দেওয়া লাথি দিছে এটা একটু করে কি দিছে? পাওয়ার জিনিস কি কোনোদিন মাথায় নেওয়া যায়? যদি কোন ব্যক্তি এরকম এর পাওয়ার জিনিস মানে জুতা মাথায় নিয়ে ঘুরে, এর কি সাধারণ বলবেন না তার সিরা বলবেন?
আপনি নিজেই চিন্তা করেন না, যা পাও দেয়া ফুটবল, ফুট মানেই তো পা, ফুটপাত যেখানে পাও দেয়া মানুষ চলে, আর বল হলো গোল জিনিস। তো ফুটবল মানে হলো যা পাও দিয়া সবসময় তাকে লাইতেই দিবি, হাত লাগলে গোনা হবে, অপরাধ হবে। তো যেই জিনিস পা দিয়া শুধু লাথি দে, পা দিয়া মারে, ওটারে যদি আপনি মাথায় নিতে পারেন, তাহলে আপনার মধ্যে কিসের ব্যালেন্স রক্ষা হবে? পাওয়ার জিনিস পায়ে থাকবে, এটা মাথায় উঠবে কেন? মাথা তো অনেক দামি জিনিস, এটা দিয়ে তো আল্লাহকে সিজদা করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাথা তো মা বাবার সামনে নত করাও জায়েজ নাই। এই মাথা তো পৃথিবীর কোন দরবারে নত করা জায়েজ নাই। এই মাথা একমাত্র কার দরবারে নত করতে হবে? আর এই মাথার মধ্যে আপনি একটু আগে যাকে পা দিয়া লাইতেছেন, এটা মাথার মধ্যে নিয়ে পারতেছেন, মাথা দিয়া আপনি এটা খেলতেছেন, অপরাধ না? তাহলে বলেন, এটা কি কোনো সভ্যতার মধ্যে পড়ে? হয়তো আপনারা রাগ করতেছে যে এই কথা তো জীবনও শুনিয়ে নেই না, আমি যে বলছি বাস্তব না অবাস্তব বলে। এটা একটা অসভ্য খেলা না, এটা অসভ্য একটা খেলা। কেন অসভ্য? একদিক দিয়ে হলো পায়ের জিনিস মাথায় নেয়, এটা কোনো সেন্সে কোনো সাধারণ বিবেক এটা সমর্থন করে না। আরেক দিক দিল ল্যাংটা এখানে, হুজুর ল্যাংটা কেন বললেন? হাঁটুর উপরে কাপড় ওঠানো ইসলামে বলে এটা ল্যাংটা, ঠিক কিনা বলেন? আর হাঁটুর উপরে কাপড় উঠানো ছাড়া এই খেলা চলবেই না। খেলতে গেলে হাফ প্যান্ট পরতে হবে। হ্যাঁ, তো মনে করেন অমুসলিম, মুসলমান যারা খেলে তাদের হিসাব ভিন্ন, তাদের গুনাহ হবে। কিন্তু অমুসলিমদের তো আর গুনাহ না, এর সাথে বড় গুনাহ তো এরা করতেছে, এদের কাছে তো এটা কোনো গুনাহ না। কিন্তু আমি আর আপনি যে মুসলমান হয় আর খুব মন দিয়ে এই খেলা দেখতেছি, নজর ওখান থেকে ঘুরাই নাই কোনো সময়। সারাক্ষণ যে এই যে মন দিয়ে খেলা দেখতেছি, হাঁটু দেখি না, বলেন না? হাঁটু আমাদের দৃষ্টিতে পড়তেছে কিনা? আর আল্লাহর হাবিব সহিহ বুখারী শরীফের হাদিস, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখে এবং যার দিকে দেখে, অর্থাৎ যে খুলছে সে যেমন অপরাধী, যে দেখে সেও সমান অপরাধী। হাদিসের কথা। বিনোদন জায়েজ যদি ইসলামিক বিধিবিধানের ভিতরে থাকে, সোজা কথা। যেমন মনে করেন আপনি ক্রিকেট খেলতেছেন, কথার কথা, ক্রিকেটের মধ্যে ফুল প্যান্ট পরা হয়, হাফ প্যান্ট পরা হয়, ঠিক কিনা? কিন্তু সেই খেলা যদি এমন হয় যে আপনি মাঠে খেলতেছেন, ঠিক আছে, খেলার পরে যদি আজান দিলে যদি খেলা অফ হয়ে যায়, যে না এখন আজানের টাইম, এখন খেলা চলবে না, আবার আজানের পরে এসে যদি খেলা হয়, তাহলে ইসলাম এটাকে নিষেধ করবে না, কেন? তার মধ্যে কোনো ফরজ তরক হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকমের দৃষ্টান্ত কি বাংলাদেশে আছে যে আজান দিলে পরে ক্রিকেট খেলা বন্ধ হয়, এখন বন্ধ, সবাই নামাজে যান? তাহলে এটাও জায়েজ নাই। কেন জায়েজ নাই? আপনি খেলতে গিয়া নামাজ নষ্ট করছেন, আপনি খেলা দেখতে গিয়া নামাজ নষ্ট করছেন। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ কোরআনে কারীমে আয়াতের মধ্যে, সূরা আনকাবুতের আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। গোটা দুনিয়ার জিন্দেগিটাই খেল তামাশা। আর ইবলিস এগুলোর মধ্যে লাগাই রেখা আমার আপনার জিন্দেগি, আমার আপনার আমল আখলাক সব বরবাদ করে দিচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনটা বড় দামি। এই জীবনটাকে বিভিন্ন নেশায়, বিভিন্ন জুয়ায়, বিভিন্ন কিছুতে, আরে যার সন্তানটা নেশাগ্রস্ত হয়ে গেছে, হে বুঝতেছে এর উপরে যে কত বড় কিয়ামত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? নেশাগ্রস্ত পোলাপান কিছুই মানতে চায় না। কিসের মা, কিসের বাবা, আচার আচরণের কোনো ঠিক নাই, এরপরে তো টাকা পয়সা সব নষ্ট করা আছে, জীবন বরবাদ, সংসার বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম যেগুলো মানব জাতির জন্য ইহকালীন এবং পরকালীন ক্ষতিকর, এগুলোকে ইসলাম এলাও করে না। ইসলাম এগুলোকে নিষেধ করেছে। দেখবেন ইসলাম অনেক প্রাণীকে খাওয়া নিষেধ করেছে, যে সব প্রাণী খাওয়া যাবে না, হয় জলে অথবা স্থলে, যেখানে হোক সব প্রাণী খাওয়া যাবে না। এটার মধ্যে ইসলামের হিকমত আছে। যেই প্রাণীগুলো খাইলে আপনার মানব দেহের জন্য ক্ষতিকর হবে অথবা আপনার রূহের জন্য ক্ষতিকর হবে, এই সকল প্রাণীগুলো আল্লাহ নিজে কোরআনে কারীমের মাধ্যমে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم। কোরআনে লিস্টটি দিয়ে আল্লাহ এগুলোকে হারাম করছে যে না এগুলো খাওয়া যাবে না। মাছও সব খাওয়া যাবে না, যেগুলোকে মাছওয়ালারা মাছ বলে, যারা জেলে মাছ ধরে পরিভাষায় যেগুলোকে মাছ বলে সেগুলো আপনি খাইতে পারবেন। সমুদ্রের মধ্যে নদীর মধ্যে বহু প্রাণী আছে যেগুলো আকৃতিতে এগুলো হিংস্র জানোয়ারের মতো, কথা বলেন ঠিক কিনা? ইসলাম এগুলো খাওয়ার এলাও করে না, খাওয়াকে অনুমতি দেয় না। তো সেই জন্য আমার আপনার জীবনটা বড় দামি, এটার মধ্যে কিছু বেশ বাইন্ডিং আছে, প্রতিবন্ধকতা আছে, বিধিনিষেধ আছে। আপনি আপনার মতো করে চালাইলে জান্নাত পাবেন না, আল্লাহর মতো করে চালাইতে হবে, ঠিক কিনা বলে? কি হবে? আল্লাহ বলেন যে তুমি যদি জান্নাতে যাইতে পারো, কিসের বিশ্বকাপ ফুটবল খেলা, এর চেয়ে আরো সুন্দর মাঠ আমি বানাই দিব, আর খেলার এমন জমবে যা কল্পনাও তুমি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সত্য হলো এখন তুমি বিশ্বকাপ ফুটবল খেলা খেলতেও পারবে না, দেখতেও পারবে না। এই শর্ত যদি মানো তাহলে আমি জান্নাতে তোমার খেলার কিসের আর্জেন্টিনা আর কিসের ব্রাজিল, সেই খেলা খেলবে। জান্নাতের মধ্যে বিভিন্ন তবকা আছে, এই তবকার লোকজন এই তবকার লোকজনের সাথে খেলবে, তখন কোনো বিধিনিষেধ থাকবে না, শুধু আনন্দ আর আনন্দ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। দুনিয়াতে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বলেন তুমি জান্নাতে গেলে তুমি যদি চাও সবগুলো তোমার জন্য ওপেন করে দাও। সুবহানাল্লাহ। এখন আমার কথা মতো চলতে হবে। গানের কত পাগল, হাইরে পরকীয়ার কত পাগল, নাউজুবিল্লাহ। এগুলো সব শয়তানের আসবাব, শয়তানের যন্ত্র। প্রেমের পাগল, গানের পাগল, নেশার পাগল, আরো কত কিছু যেগুলো আল্লাহ নিষেধ করছে, এগুলোর প্রতি আমাদের মাইলান, আমাদের আকর্ষণ আরো বেশি, ঠিক কিনা বলেন? কেন? কয়েকটা জিনিস এটার মধ্যে হেল্প করতেছে। ভিতরের ডাকাত, বাহিরের ডাকাত, পরিবেশ। ভিতরের ডাকাত হলো নফসে আম্মারা, আর বাহিরের ডাকাত হলো শয়তান। পরিবেশ এমন হয়ে গেছে যেখানে একটা যুবক যদি ভালো থাকতে চায়, তার ভালো থাকার কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে জিহাদ করে কষ্ট করে নিজেকে বাঁচাই রাখা, এটার নামই হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কই, বান্দা তোমার জীবনটা কিন্তু আমি কিনে নিলাম। সুবহানাল্লাহ। যে কিনে নেয় মালিক না, যা ইচ্ছা তাই করতে পারে, তার ইচ্ছা মতো চালাইতে হবে। এখন তুমি মালিক না, মালিক কে? ये अमानत चंदे रोजे नज़्दे मास दर हकीकत मालिके हर शै खुदास। এগুলো কিছুদিনের জন্য আল্লাহ আমাকে আপনাকে গোটা বডিটা, গোটা জীবনটা আমানত দিয়েছেন। কে? আল্লাহ। মালিক কে? এই জন্যই তো ইসলামে কোনো অঙ্গ দেওয়া কাউকে জায়েজ নাই। আপনি আপনার একটা অঙ্গ দিয়ে দিবেন দান করে, ইসলাম কিন্তু এটা অ্যালাউ করে না। কারণ এই অঙ্গের মালিক তো আপনি না, মালিক কে? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। যে মালিক, তার অনুমতি ছাড়া আপনি দিবেন কেউ না। অনেকে কয় আমার কণ্ঠটা দিয়ে দিলাম, আমার চোখটা দিয়ে দিলাম, আমার এই কিডনিটা দিয়ে দিলাম। নো, এগুলোর মালিক আপনি না, মালিক কে? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ব্লাড তো আমরা দিই, ব্লাড এটা অঙ্গ নয়। ব্লাড আপনি দিলে পরে ব্লাড আবার উৎপাদন হয়, ভিতর থেকে নতুন করে ব্লাড সার্কুলেশন হয়, কথা বলেন ঠিক কিনা? এটা আপনি দিতে পারবেন আরেকজনের সাহায্যের জন্য, কিন্তু কোনো অঙ্গ হাত দিয়ে দিবেন, চোখ দিয়ে দিবেন, কান দিয়ে দিবেন, আরে দিবেন কখন? আপনি মালিক হলে, আপনি তো মালিক না, মালিক কে? আরেকজনের জিনিস আপনি দিবেন কি? আপনি দেওয়ার কে? বুঝতেছেন কথাগুলো? ये अमानत चंद रोजे नज़्दे मास दर हकीकत मालिके हर शै खुदास। কবি বলেন কোনটার মালিক আমি নয়, সবগুলোর মালিক হলেন কে? আর বাস্তব প্রমাণ হলো যখন আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ বলবে, বান্দা তুমি অপরাধগুলো করছো, উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা।
আল্লাহ বলেন তোমার সামনে সবগুলো রেকর্ড সহ, কোন জায়গাতে বসে কি অপরাধ করছো, কয় তারিখে করছো, কয়টার সময় করছো। সুবহানাল্লাহ। সূরা জিলজাল তিলাওয়াত করেন। আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কোন জায়গাতে কতটার সময়, কত মিনিটে, কত সেকেন্ডে, সবগুলো আল্লাহর কাছে রেকর্ড। আল্লাহু আকবার। ফাইনাল মাফার সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেন তুমি পলাইবে কই? পলানোর জায়গা কোথায়? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলবেন বান্দা তুই অপরাধগুলো করছস, সুদ খাইছস, ঘুষ খাইছস, পরনারীকে ধর্ষণ করছস, মাসুম বাচ্চাকে তুই হত্যা করছস। কথা বলেন ঠিক কিনা? তোর দ্বারা এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। বলবে না আল্লাহ আমি এগুলো করি নাই। তুমি অপরাধগুলো করো নাই বলে না, সাথে সাথে আল্লাহ জবানটাকে বন্ধ করে দিবেন। মুখের মধ্যে আল্লাহ পাক তালা লাগাই দিবেন। যে জবান দিয়ে এতদিন তুমি কথা বলেছিলা, তোমাকে বাক শক্তি দিয়েছিলাম, আজকে সেই জুবান, সেই মুখটাকে আল্লাহ বন্ধ করে দিয়ে হাতকে বলবে না হাত তোমার দ্বারা কি অপরাধ গুলো করেছে সেগুলো বলে দাও। হাতের আল্লাহ বলার শক্তি, বাক শক্তি। কানকে বাক শক্তি দিবেন, চোখকে বাক শক্তি দিবেন, পাওকে বাক শক্তি দিবেন। কোরআনে আছে না নাই? এই যে সূরা ইয়াসিন আপনারা অনেকে তিলাওয়াত করেন, আমি সূরা ইয়াসিনের আয়াতে তিলাওয়াত করি। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পাও কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে। ওই ব্যক্তিটা তখন তার অঙ্গগুলোর দিকে লক্ষ্য করে বলবে ওয়াকানু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হাতকে ধমক দিয়ে বলবে হাত তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। পাওকে বলবে পা তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ধমক দিয়ে যখন বলবে তখন আল্লাহ এগুলোর জুবান খুলে দিয়ে বলবে, এগুলো তখন তাকে উল্টা ধমক দিয়ে বলবে সাবধান, তুমি আমাদেরকে ধমক দেওয়ার কেউ নও। যে আল্লাহ তোমাকে বাক শক্তি দিয়েছিলেন সেই আল্লাহ আজকে আমাদেরকেও বাক শক্তি দিয়েছেন। قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة। বাসবেন কোথায়, যাবেন কোথায়? চাপাবাজি করেও পার পাওয়া যাবে না। বলবে যে আল্লাহ তোমার ফেরেশতারা আমলনামা লিখতে ভুল করছে। কিভাবে লিখতে ভুল করলো? যা লেখছে ঠিক আছে কিন্তু নামে পেছ লেগে গেছে। এই 7 নম্বর সেকশনে আমরা দুইজনে এক নামে বসবাস করতাম। আমার নাম আব্দুল হাকিম, আরেকজনের নাম আব্দুল হাকিম। আমি তো পাক্কা নামাজি, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর ওলার সাথে আদায় করি। জীবনে কোনোদিন কোনো গুনার কাজ করি নাই। আর ওইলা আস্তে একটা শয়তান, ভুলটা ওখানে হয়েছে, হেডটা দিয়েছে আমারে আর আমারটা দিয়ে দিয়েছে ওরা। চিন্তা করছেন দুনিয়াতে চাপাবাজ আছে না? আরে চাপাবাজি করতে করতে সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে এমন করছে আল্লাহর কাছে চাপাবাজি করে পার পায় যায়। আল্লাহ বলবেন যে এটা তোমার না, না না হতেই পারে না, সব তোমার ফেরেশতা লেখছে ঠিকই কিন্তু নামে ভুল করে ফেলাইছে। আল্লাহকে আমার ফেরেশতারা নামে ভুল করছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারুহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ফেরেশতারা চুল পরিমাণ, জররা পরিমাণ কোনো ভুল করতে পারে না। সুবহানাল্লাহ। তোমার কম্পিউটার, তোমার ল্যাপটপ, তোমার যত কিছু আছে এগুলোর মধ্যে ভাইরাস ঢুকে, কিন্তু আমি আল্লাহ যেদিন তোমাকে সৃষ্টি করি, সেদিন সৃষ্টি করেছি, সেদিন থেকে তোমার 2 কাঁধে 2টা কম্পিউটার ফিট করে দিয়েছি আমি। আমার এই কম্পিউটারে কোনো ভাইরাস ঢুকে না, একবারে যে বিরতিহীন ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। আমার কম্পিউটার ম্যান যারা, এরা অদক্ষ নয়, অত্যন্ত পারদর্শী, এদেরও কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি হয় না। যা বলতেছো সব রেকর্ড হচ্ছে, টাইম টু টাইম সব দিয়ে রেকর্ড হচ্ছে। দেখো তার সামনে খুলে দিবে কোন তারিখে কি করছো, দেখো ওহুদি আল কিতাব, তার আমলনামা তার সামনে খুলে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যখন দেখবে সব তখন আফসোস, হায় আফসোস, আর চিৎকার করতে থাকবে, আফসোস হায় হতাশ করতে থাকবে। ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব। আরে এই আমলনামার অপেক্ষায় ছিলাম। আমি জীবনে যত আকাম কুকাম করছি, যত মিথ্যা কথা বলছি, যত ষড়যন্ত্র করছি, যত প্রতারণা করছি, যত অন্যায় অপরাধ করছি, সব দিক আমার একবারে সব খতিয়ান সহ লেখা।
কোন জায়গায় করছি আল্লাহ জায়গারও বলবে সুবহানাল্লাহ। কোন যে জমিনে আপনি কাজ করছেন, যে ফ্লোরে করছেন, যে তলায় করছেন, ওইটার আল্লাহ হাজির করবে সুবহানাল্লাহ বলে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে আল্লাহ বলবে, জমিন তোমার বুকের মধ্যে দাঁড়ায় এই অপরাধ করছে, এ নাফরমানি করছে, তুমি বলে দাও কোন সময়, কয়টার দিকে, কোন মাসে, কত তারিখে। জমিনও আল্লাহ জুবান দিবেন, জমিনও সেটা বলে দিবে। কোথায় যাবে সব ফিট করে রাখছে। মানুষের বানানো সিসি ক্যামেরা দিয়ে অনেক কিছু ধরা যায়, অনেক কিছু ধরা যায় না। কেন? অনেক সময় এটা কাজ ভালো বাড়ে, অনেক সময় ডিস্টার্ব করে, ভালো ক্লিয়ার বোঝা যায় না। ঠিক কিনা বলেন? এখানে এটা ডিস্টার্ব মানুষের বানানো, আল্লাহ দেওয়া মেশিন অরিজিনাল, ডুপ্লিকেট না, সব অরিজিনাল মেশিন। এগুলোর মধ্যে কোনো রকমের কোনো ভাইরাস ঢোকে না। আল্লাহ বলেন সব লাগাই দিছি, ফিট করে দিছি তোমার বডির মধ্যে। কোথায় যায় কি করবা? জমিনের নিচে, বাংকারের নিচে যায় করবা, ওখানে আমার ক্যামেরা লাগানো আছে। আল্লাহু আকবার। কোথাও গিয়ে পার পাবে না। সুতরাং জীবনটা বড় দামি, জীবনটা বড় দামি। জীবনটা নষ্ট করার জন্য দেয় না। এই জীবন দ্বিতীয়বার আর কোনোদিন ফেরত পাইবা না। কি বলেন, পাওয়া যাবে? যারা গেছেন, চলে গেছেন, ওরা কি আর কোনোদিন আসছেন না কোনোদিন আসবে? আমিও আপনিও চলে যাব। 100 বছর পর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আমরা যারা আছি 100 বছরের পর এই মানুষগুলো কাউকে খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না। নতুন প্রজন্ম দিয়ে আল্লাহ আবার পৃথিবী আবাদ করবেন। এরা চলে যাবে, আবার 100 বছর পর এই প্রজন্মের কাউকে খুঁজে পাওয়া যাবে না, নতুন প্রজন্ম দিয়ে আল্লাহ আবাদ করবেন। তাহলে চোখের সামনে চলে যাচ্ছে, আমিও চলে যাব। কি নিয়ে যাব? যাইতে তো হবে, কেউ নিস্তার পাবে না। কি নিয়ে যাব? সময় আছে, মূল্যবান সময় এখনো আছে। আল্লাহ বলেন, বান্দারি তোমার অপরাধ হয়ে গেছে, তুমি বুঝতে পারো নাই, গুনাহ করে ফেলাইছো, হাত তুলো, খালিজ ভাবে তাওবা করো। তোমার জীবনের যা গুনাহ আছে সবগুলো আমি আল্লাহ অল ডিলিট করে দিব। শুধু ডিলিট করব, ওই জায়গাটা আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দেব। ومن تاب وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ বলেন, খালেস তাওবা যারা করে গুনাহ থেকে, গুনাহ শুধু মাফ করে আমি আল্লাহ কান্ত হয় নাই, তার গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিই, আর ওই গুনাহগুলোর জায়গাতে আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দিই। আপনি বিজাতিদের মহব্বত এত কেন? বিজেপিরা যদি আপনার কোনো উপকার করে, আপনি 100% ধরে রাখবেন কোনো না কোনো স্বার্থের জন্য উপকার করছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বানাইছে বোধ বাংলাদেশে, নাকি? বাংলাদেশ মহা খুশি, এমনি বানায় না, যে কোনো একটা টার্গেট নিয়ে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বিজাতিরা কোনো উপকার করলে অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো না কোনো কিন্তু আছে। আমরা তো মহা খুশি জানি বাংলাদেশ সাধারণ পরিষদের চেয়ারম্যান হয়ে গেছে। চেয়ারম্যান হয় না, কিন্তু আছে এখানে। মুসলিম রাষ্ট্রের সাথে কোনো অমুসলিম রাষ্ট্রের বন্ধুত্ব হতেই পারে না, এটা মনে রাখবেন। কোরআনের কথা, যতই বন্ধুত্ব আপনাকে দেখায়, যতই নোবেল পুরস্কার দেখ, নোবেল পুরস্কার যখন দিবে তাদের একটা টার্গেট নিয়ে নোবেল পুরস্কার দেবে। এদেশে যে ব্যক্তিটা সবচাইতে বেশি সুদী লেনদেন, গ্রামগঞ্জে, পাড়ায়, অলিতে গলিতে সুদী লেনদেনকে প্রসার করছে, তাকে আমেরিকা নোবেল পুরস্কার দিচ্ছে। কি ঠিক কিনা বলেন? নারীদেরকে বেপরদা করে, এই যেই বেপরদা আগে ছিল না বাংলাদেশে, যেদিন তার এই গ্রামীণ ব্যাংক তাদের এই সুদী লেনদেনের মাধ্যমে যেদিন গোটা বাংলাদেশের মুসলিম নারীদেরকে রাস্তাতে নামাইতে পারছে, সেদিনই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোথায় আছেন এরা? যে কোনো একটা ক্ষতি সামনে নিয়ে নোবেল পুরস্কারের ব্যবস্থা করে। বাংলাদেশে এত প্রিয় হয়ে গেছে তাদের কাছে, জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান বানায় বলে, নিশ্চয়ই একটা টার্গেট নিয়ে চেয়ারম্যান বানাইছে। কথা কি ঠিক বললাম? মনে রাখতে হবে, কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ।
যে এরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। বলছেন কে? বলে বলেন এরা কোনোদিন তোমাদের কোনো উপকার করতে পারে না। উপকার যদি 10 টাকার করে তোমার কাছ থেকে নিব 100 টাকা। এটা উপকার নয়, তোমার কাছ থেকে নেওয়ার পাইকারা করতেছে। কিভাবে নিব? যে দেশে মুসলমানদের মসজিদ ভাঙ্গে, যেই দেশে মুসলমানদের মাদ্রাসা ভাঙ্গে, মুসলমানদেরকে নির্যাতন করতেছে, সে দেশের রাম মন্দিরের নামে, রাম কি করে, শিব মন্দিরের নামে, শিব মূর্তির নামে বাংলাদেশের অভ্যন্তরে বিশাল এক মন্দির করবে, আর ওখানে চতুর্দিকে তাদের কার্যক্রম চালাবে। এটা কোনোভাবেই দেশে হতে দেওয়া যাবে না। এদেশে মন্দির আছে, যে মন্দিরগুলো আছে, মন্দিরগুলোতে তোমাদের দেব দেবতা নিয়ে পূজা করো, যত রকমের স্বাধীনতা দেওয়ার আমরা দিব। যেখানে এর আগে এরা বলছে যে রংপুর বিভাগটাকে ইন্ডিয়ার মধ্যে ঢুকাই দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই ভাষ্য আসার পর এরপরে পলাশবাড়িতে এই মন্দির কি করে, আর এই মূর্তি কি করে স্থাপন করতে পারে? বিশাল আকৃতির মূর্তি, আর এই মূর্তিকে কেন্দ্র করে বিশাল এরিয়া নিয়ে এদের যত কার্যক্রম আছে সব চালাবে। অথচ এর আগে এরা ঘোষণা দিয়ে রাখছে যে রংপুর বিভাগটাকে আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকাই দিব। তাহলে কি এটা তাদের নীল নকশার বাস্তবায়ন না? এটা কি শুধু মৌলবীদের কথা? এটা দেশের যারা নাগরিক আছে, দেশপ্রেমিক যারা আছে, তাদের সকলে এটার প্রতিবাদ করা উচিত যে আমার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার দেশ, এটা সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্ব, আমি সার্বভৌম দেশের নাগরিক। মূর্তি মন্দির তোমাদের যা আছে করো, আমরা নিষেধ করি না, কোনো ভাঙিও না, বরং তোমাদের পূজার সময় আমরা পাহারাদারি করি। এখন এই বিশাল এলাকা নিয়ে তোমাদের এই মূর্তি বানাবা, তোমরা মন্দির বানাবা, এটাকে কেন্দ্র করে আরো অনেক কিছু করবা। বাংলাদেশের মানুষ এত বোকা নয়, কথা বলেন ঠিক কিনা? এরা এতদিন মনে করছে বিজেপি তো সবসময় আমাদেরকে হরে কৃষ্ণ হরে রাম রাম প্রণাম করে। আরে এরা বাংলাদেশের নাগরিক, দেশপ্রেম এদের মধ্যে আছে, কোনো কারণে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এতদিন কোনো কারণে এরা সাহস দেখাইতে পারে না, উপরের থেকে নিষেধ ছিল। এখন এক একটা বিজেপি, আমার যখন তারা 8-10টা বিজেপি আর 10টা বিএসএফ থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার দেশের বর্ডার রক্ষী বাহিনী ওরা শুধুই নিজের জন্য করে না, এরা দেশপ্রেম নিয়ে করে, ঈমান নিয়ে করে। হাদিসের মধ্যে আছে যারা বর্ডার রক্ষা করতে গিয়ে মুসলিম রাষ্ট্রে যদি তার মারা যায়, তাদেরকে শাহাদাতের মর্তবা দেওয়া হবে। পরিষ্কার কথা। এখন এরা অবাক যে আমরা তো যেভাবে চাইছিলাম পুষিং করার জন্য, যেভাবে চাইছিলাম ছেলে সব দেওয়ার জন্য। আর আনন্দের বিষয় হলো শুধু বিজেপি নয়, বিজেপির সাথে বর্ডার এলাকার যত নাগরিক আছে সব জায়গায় দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো দেশপ্রেম। আর এই দেশের ভিতরে, এই দেশের অভ্যন্তরে আইসা এরা বিশাল আকৃতির মন্দির করবে, মূর্তি বানাবে, দেবতা বানাবে, আর বিশাল এরিয়া নিয়ে পুরো এলাকার মধ্যে তাদের কার্যক্রম চালাবে। আর এটা সহজে হয়ে যাবে, এটা কোনো ক্রমে দেশের দেশপ্রেমিক নাগরিক বরদাস্ত করতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবা, আমাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র পৃথিবীতে কোথাও নাই। আমাদের দেশের সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করে। কিন্তু তার মানে এই নয় যে আমার দেশকে দখল করার জন্য, আমার দেশের মধ্যে বিভিন্ন রকমের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তুমি এই কাজ করবে আর আমরা বসে বসে চুপচাপ তাকিয়ে থাকবো। এরকম নাগরিক বাংলাদেশের নাগরিক নয়। কথা বলেন ঠিক কিনা? শান্তি মিশনের মধ্যে আমার দেশের ছোট্ট দেশের সেনারা যখন শান্তি মিশনে যায়, শান্তি মিশনে গিয়ে এদের অবদান গোটা বিশ্ব স্বীকার করতে বাধ্য হয়। এত সাহসিকতার সাথে এরা কাজ করে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। গোটা বিশ্বের টার্গেট এই মুসলিম রাষ্ট্রটার উপর। এর 2টা কারণ। একটা হলো এই রাষ্ট্রের মধ্যে যে পরিমাণ মসজিদ আছে, বিশেষ করে রাজধানীতে, পৃথিবীর কোনো রাজধানীতে এত মসজিদ নেই। 2 নম্বর হলো যে পরিমাণ মাদ্রাসা আছে, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, মানুষকে দ্বীন শেখানো হয়, এই পরিমাণ কোরআন সুন্নাহর মাদ্রাসা পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে নাই। ঠিক কিনা ভাই? এই জন্য এটা টার্গেটের বস্তু যে কোনো মূল্যে এই রাষ্ট্রের মধ্যে হামলা করতে হবে, এই রাষ্ট্রের যে কোনো মূল্যে ইসলামী মূল্যবোধকে নষ্ট করতে হবে, যে কোনো মূল্যে মানুষের মধ্যে ধর্মীয় অনুপ্রেরণাকে নষ্ট করতে হবে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। জীবনটা বড় দামি। এই জীবন যদি দেশের জন্য আপনি দিয়ে দেন, এই জীবন যদি ইসলামের জন্য দিয়ে দেন, তবু আল্লাহ আপনাকে শাহাদাতের মর্তবা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময়ের মূল্যায়ন করা, শয়তানের ধোঁকার থেকে, নফসে আম্মারার ধোঁকার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।